ওগো বউ, এবার কি হবে বলো দেখি আমাদের। 3 দিন ধরে এক নাগাড়ে বৃষ্টি পড়েই যাচ্ছে। ওদিকে যে জমি রাস্তা সমস্ত কিছুই জলের তলায় ডুবে গেছে গো। সেই তো গো, খালপাড়ের ওই কয়েক কাঠা জমিই আমাদের ভরসা। সেই জমির ফসল যদি পচে যায় তাহলে খাবো কি বলো দেখি। গত 2 দিন তুমি আমাকে মাঠে যেতে দাওনি, আজকে তুমি আমাকে আটকাতে পারবে না। আমি বৃষ্টিতে ভিজে হলেও জমির হাল একবার দেখে আসবো। আজকে তোমাকে আমি বারণ করব না, শুধু নিজের শরীরের প্রতি একটু খেয়াল রেখো। এই সময় জ্বর সর্দি বাঁধালে ওষুধ কিনবার টাকা পর্যন্ত আমাদের কাছে নেই। ঠিক আছে গিন্নি, সে দেখা যাবে ক্ষণ। তুমি আমাকে এখন কিছু খেতে দাও দেখি, আমি দুটো খেয়ে জমির হালটা দেখে আসি। ঠিক আছে, তুমি বসো, আমি তোমার জন্য পান্তা ভাত আর কাঁচা মরিচ নিয়ে আসছি। ঠিক আছে গিন্নি, তুমি বাড়িতে থাকো, আমি চট করে একবার মাঠ থেকে ঘুরে আসি। সাবধানে যেও, যা জল বেড়েছে তাতে সাপ খোপ জলের উপর ঘুরে বেড়ানো আশ্চর্য কিছু নয়। বেশ বেশ, সে তুমি নিশ্চিন্তে থাকো। ধুর তেরিকা, সেই কখন থেকে জাল ফেলেই যাচ্ছি, একটা মাছও তো উঠবার নাম নেই। 10-12টা মাছ উঠলে লোকের ঘরে গিয়ে বিক্রি করে কিছু টাকা পয়সা কামিয়ে নিতাম, কিন্তু কই, মাছের তো দেখা পাচ্ছি না। তেরি, না, এ যে কোনটা মাঠ আর কোনটা পুকুর সেটা তো আমি ঠিক করে বুঝতে পারছি না। জলের যা স্রোত দিচ্ছে তাতে তো একবার ভুল জায়গায় পা পড়লেই স্রোতে ভেসে চলে যাব। আরে ও গোপালদা, এই বন্যার সময় চললে কোথায় তুমি? স্রোতে ভেসে মারা পড়বে যে। হ্যাঁ গো হারান ভাই, ওই ভয় তো এগোতে পারছি না। এখন জমিটা একবার দেখতে যাব ভাবলাম, কিন্তু কোনটা জমি কোনটা নদী কিছুই তো বুঝতে পারছি না। জমি বলতে তোমার সেই খালপাড়ের জমিটা নাকি? হ্যাঁ গো, সেই জমিটাই বটে, কিন্তু এখন কি করব বলো দেখি। না না, মাথা খারাপ নাকি? এই সময় ওখানে যাওয়া মানে বিপদকে নিজের কাছে ডেকে আনা। সে তো বটে। বাড়িতে কেউ আছো বাবারা, মায়েরা? বাড়িতে কেউ আছো কি? একবার একবার দয়া করে বেরিয়ে আসো না। এ কি বুড়িমা, আপনি কে? আর এই বন্যার জল পেরিয়ে বৃষ্টিতে এরকম ভিজে আপনি এখানে কি করছেন? আপনি দাওয়ায় উঠে আসুন তাড়াতাড়ি। হ্যাঁ বুড়িমা, এবার বলুন তো, আপনি বৃষ্টির সময় ভিজে ভিজে অসুস্থ শরীরে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলেন কেন? মারে, আমার পরিচয় জেনে কি হবে? আমার মতো দুঃখী মা পৃথিবীতে বোধহয় কেউ নেই। আমাকে এই বৃদ্ধ বয়সেও লোকজনের বাড়ির দোরগোড়ায় ঘুরে ঘুরে দুমুঠো ভাত চাইতে হয়। এর থেকে দুর্ভাগ্য আর কি হতে পারে বল মা? এমন করে বলবেন না মা, আপনার যদি কোথাও থাকবার জায়গা না থাকে তাহলে আপনি আমাদের সাথে এখানে থাকুন, আমাদের কোনো অসুবিধা হবে না। মারে, এর আগে আমি অনেক জনার বাড়ির দোরগোড়ায় ঘুরেছি, কেউ আমাকে তাদের সাথে রাখতে চায়নি। রাখা তো দূরের কথা, দুটো খেতে চাইলেও আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে।
আপনাকে কোথাও যেতে হবে না মা। আজ থেকে আপনি আমাদের সাথে থাকবেন। আমরা দুবেলা দুমুঠো যা খেতে পাই আপনার সঙ্গে ভাগ করে খেতে আমাদের কোনো অসুবিধা হবে না মা। বেঁচে থাকো, বেঁচে থাকো মা, বেঁচে থাকো, সুখী হও। তা মা, তুমি কি বাড়িতে একাই থাকো? না মা, আমি আর আমার স্বামী দুজনে থাকি। ও একটু বাইরে বেরিয়েছে, বন্যার জলে জমির কি হাল সেটাই দেখতে গেছে। না রে মা, জমির হাল একদম ভালো নয়। সব জমি জলে ডুবে গেছে। এবছর ফসল সবই পচে যাবে রে, পচে যাবে। সেই জন্য আমরাও চিন্তায় আছি বুড়িমা। আমাদের একটাই মাত্র জমি ভরসা, সে ওনার যাবার কোনো জায়গা নেই, তাই উনি আজ থেকে আমাদের সাথেই থাকবেন। তা বেশ করেছো গিন্নি, কিন্তু গিন্নি এদিকে তো খবর ভালো নয় গো। বন্যার জল যে খাল ছাড়িয়ে এক মানুষ ওপর দিয়ে যাচ্ছে, আমাদের জমির কোনো অস্তিত্ব পেলাম না গো। এবার তাহলে কি হবে? কিছু না করলে যে বাড়িতে চাল ডাল কিনবারও পয়সাটা নেই। হ্যাঁ, সেটাই তো ভাবছি গো গিন্নি। এখন ওপরওয়ালাই কৃপা, ভাগ্যে যা আছে সেটাই হবে। অত অত দুশ্চিন্তা করো না বাবা, সকালটা হতে দাও, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু সকালে কি করে ঠিক হবে সবকিছু বুড়িমা? তুমি শুধু ওপরওয়ালার ওপর বিশ্বাস রাখো, দেখবে উনি সব কিছু ঠিক করে দেবে। কই গো, কোথায় গেলে তুমি? একবার তাড়াতাড়ি বাইরে এসে দেখে যাও, কি যে আশ্চর্য কাণ্ড গো। আরে কি হলো গিন্নি, তুমি সকালবেলায় এরকম চিৎকার চেঁচামেচি করছো কেন? কি দেখে এত চেঁচাচ্ছ? হ্যাঁ ওগো, তুমি একবার সামনে উঠোনে তাকিয়ে দেখো না, দেখবে তুমিও চিৎকার করতে শুরু করে দেবে। কই দেখি। এ কি গো গিন্নি, এ যে তাজ্জব ব্যাপার, বানের জলে এত মাছ ভেসে এলো কোথা থেকে? ওগো, যেখান থেকেই আসুক, এ নিশ্চয়ই ওপরওয়ালা আমাদের জন্য পুরস্কার হিসেবে পাঠিয়েছেন। তুমি দাঁড়াও, আমি ঝুড়ি নিয়ে এসে মাছগুলোকে তুলে নিই। জানো গিন্নি, কালকে হারান ভাই জাল ফেলে মাছ ধরবার চেষ্টা করছিল, কিন্তু একটা মাছও তার জালে ওঠেনি। আর আজকে দেখো, না চাইতেই আমাদের উঠানে বানে ভেসে এত মাছ চলে এসেছে। তাই নাকি গো? তাহলে আর বলছি কি গিন্নি, কিন্তু গিন্নি এত মাছ এখন কি করা যায় বলো তো? তুমি একটা কাজ করো, এত মাছ তো আমরা খেতে পারবো না। আমাদের আজকে রান্নার জন্য কিছু মাছ রেখে দিয়ে বাকি মাছ গাঁয়ের মানুষদের কাছে বিক্রি করে এসো। তুমি ঠিক বলেছ গিন্নি, এতে করে হাতে দুটো পয়সাও আসবে, আমাদের আর খাওয়া পড়ার অভাবও হবে না। কিন্তু একটা অসুবিধে আছে গিন্নি। আবার কি অসুবিধে? গ্রামের রাস্তাঘাট তো বানের জলে একদম ডুবে গেছে। আমি জল পেরিয়ে গ্রামের লোকেদের কাছে মাছ বিক্রি করতে যাব কি করে? শোনো, তুমি বরং হারান্দাকে। আমি এখন চললাম। হ্যাঁ, এ কি গো গোপাল ভাই, তুমি এত মাছ কোথায় পেলে? আমি তো সকাল থেকে আজ একটা মাছও পাইনি। আরে হারান্দা, বানের জলে ভেসে আমাদের উঠানে এসে জমা হয়েছিল মাছগুলো। বলো কি, এ যে তাজ্জব ব্যাপার। তা এত মাছ নিয়ে তুমি এখন করবেটা কি? এই মাছ এখন তুমি আর আমি মিলে গ্রামের বাকি মানুষদের ঘরে গিয়ে বিক্রি করব। তারপর যে টাকাটা আসবে সেটা আমরা দুজনে ভাগ করে নেব। এটা তুমি মন্দ কথা বলনি। আচ্ছা এসো এসো, আমার ডিঙিতে এসো, আমরা দুজনে মাছগুলো বেচে আসি।
আরে তোমরা দুজন এখন এখানে, কি ব্যাপার? মোড়ল মশাই, মাছ লাগবে, আমরা মাছ বিক্রি করতে এসেছি। আরে হারান তো দুদিন ধরে মাছ ধরে উঠতে পারে না, আর আজকে এত মাছ পেলে কোথায়? সে অনেক কথা মোড়ল মশাই, আপনি চান তো বাকি যে কটা মাছ আছে সব কটাই আপনাকে দিয়ে যাই, সব মিলিয়ে ওই 1000 টাকার মতো হবে। আচ্ছা বেশ, তাই দাও। এই নাও গোপাল, তোমার 1000 টাকা। আবার মাছ পেলে আমাকে কিন্তু অবশ্যই দিয়ে যেও। হ্যাঁ, আচ্ছা মোড়ল মশাই, অবশ্যই দিয়ে যাব। আজকে তো মাছ বেচে অনেক টাকাই হলো, কিন্তু এই টাকার বেশিরভাগটাই তো গোপাল নিয়ে পালাবে। না 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 না, এটা তো হতে দেওয়া যায় না। গোপালকে আজকে এ কি হারান্দা, তুমি কি করছো আমার সাথে? আমাকে বাঁচাও, আমাকে এখান থেকে উদ্ধার করো, না হলে আমি বন্যার জলে ভেসে মারা যাব। হারান্দা, উদ্ধার করো। যদি বাঁচতে চাও তবে আজকের ব্যবসার পুরো টাকাটা আমার হাতে তুলে দাও। আমার আমার 1 টাকাও চাই না হারান্দা, এই নাও তোমার সব টাকা, তুমি শুধু আমাকে বাঁচাও এখান থেকে। তোমাকে আর বাঁচিয়ে কি হবে, তুমি বরং এখানেই মরো। আমি তোমার বাড়িতে যেয়ে কাঁদো কাঁদো মুখ করে বলবো, গোপালদা বন্যার জলে ভেসে গেছি। না হারান্দা, এমনটা করো না, আমার পরিবার না খেতে পেয়ে মারা যাবে। সেসব আশা মাছেরা তোমাকে জলে ফেলে দিয়েছে, এতে আমি কি করতে পারি বলো? তুমি এখানে হাবুডুবু খাও, আমি বরং বাড়ি যাই।